চলে আসলাম সেকেন্ড পর্বে। আপনারা যারা পার্ট 1 না দেখছেন তারা পার্ট 1 দেখবেন, পার্ট 2 দেখবেন। এইটা পুরা শুরু থেকে শেষ পর্যন্ত আমি আপনাদেরকে দেখাবো গেটিং পর্যন্ত। এটা ইঞ্চিতে আমি কাজ করছি। যারা পার্ট 1 না দেখছেন অবশ্যই পার্ট 1 দেখে আসবেন। আর আমার চ্যানেলে শার্ট প্যান্টের জ্যাকেটের অনেক ভিডিওগুলো আমি আপলোড করে থাকি, তো আপনারা এগুলো দেখবেন, দেখলে কিছুটা বুঝতে পারবেন। আর কারো কোনো সমস্যা থাকলে আমার ভিডিওর নিচে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। তো আমি পার্ট 1-এ বটম পর্যন্ত আমি আপনাদেরকে মেজারমেন্ট করে এবং কাজ করে দেখাইছি। এখন আমি পার্ট 2-এতে যে কাজগুলো করব এই কাজগুলো আপনারা দেখবেন। পার্ট 2 এর কাজগুলো হলো, আমি এই বটমের শেপ নিব। এখন বটমের শেপ নিতে গিয়া আপনার এখানে আছে হলো শোল্ডার ফরওয়ার্ড, বটমের শেপ। আমি আর নেকের শেপগুলো আগে দিব, নেকের শেপ বটমের শেপটা দিব। যারা পার্ট 1 না দেখছেন অবশ্যই অবশ্যই পার্ট 1টা দেখে নেবেন। ডিসপ্লেতে গিয়া হ্যান্ডেল দেওয়া আছে, আগে এখান থেকে বেজিয়ারটা আমি টানে নিব। এখান থেকে নিব ফরনটা এই জায়গায়, আর ব্যাকটা নিব হলো এখান থেকে এই জায়গা। আর এখান থেকে এটা আমি এখানে টেনে দিব। টেনে দেওয়ার পরে আমার চেস্টের মেজারমেন্ট যেহেতু 8 আবার একটু আমার প্লাস রাখতে হয়, এখান থেকে 1 ইঞ্চি নিচে। 1 ইঞ্চি নিচে হলো, ও সরি 11 হয়ে গেছে। এখান থেকে 1 ইঞ্চি নিচে হলো আমার চেস্টের মেজারমেন্ট। তো এখানে বেশি প্লাস না, তারপরেও যদি আমি একজ্যাক্ট মেজারমেন্টে বানাইতে চাই এটা, তাহলে আমি কি করব, যদি আমি একজ্যাক্ট মেজারমেন্টে কাজ করি তাহলে এখান থেকে এটাকে ধরবো, এখান থেকে এটাকে ধরে এইভাবে আমি নিব মেজারমেন্টটা। ঠিক আছে। আর এটাকে F3-তে গিয়া পিন মারা আমি এটাকে একটু এই নিচের দিকে নামায়া দিব, বা এই যে রোটেশন 2PTসে গিয়া এটাকে এইভাবে সোজা করে তারপরে এটাকে এখান থেকে এইভাবে টানে দিব। তাহলে কি হবো, আপনার অ্যাকচুয়াল মেজারমেন্টে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, একবারে 100-এর 100 মেজারমেন্টে আপনাদেরকে দেখাবো, যেহেতু এটা 1 ইঞ্চি নিচে আমার মেজারমেন্ট। তো এখন আমি রিশেপগুলা নিব। এটা F2 এর কাজ আমি, সরি, পার্ট 2 এর কাজ আমি করতেছি। যারা পার্ট 1 না দেখছেন অবশ্যই অবশ্যই পার্ট 1টা দেখে আসবেন, দেখে আসলে অনেক কিছু বুঝতে পারবেন। আর যারা ইঞ্চির মেজারমেন্ট সম্বন্ধে যাদের ধারণা নাই, ইঞ্চি নিয়ে আমার একটা ভিডিও ছাড়া আছে, তো আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই অবশ্যই দেখবেন। যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই পার্ট 1 দেখে আসবেন। এই শেপগুলো একটু ভালো করে টেনে নিতে হবে। তো এই শেপগুলো আমি একটু ভালো করে টেনে নিব। এই শেপটা টেনে নেওয়ার আগে এখানে আমি F1-এ প্যারালালের এই কোণাটা একটু শো করে নিব, নিয়ে এই SYM এক্সিস এটাকে এখানে মারব। মারার পরে সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। সেম ইস্যু এটার ক্ষেত্রেও। হ্যাঁ, নেওয়ার পরে আমি দেখব আমার এই শেপটা এটার সাথে এইটা, এটা কখনো এটার সাথে ফলো করবেন না। এটা ফ্রন্টেরটা এই পাশে আছে, এটা আর এটা ব্যাগে ফলো করবেন। ফলো করে আপনার শেপে যদি কোনো ঝামেলা থাকে তো আপনারা ওই শেপগুলো এইভাবে দিয়ে দিবেন, এইভাবে এই দিয়ে দিলেন, শেপটা এখন স্মুথলি আছে। তাহলে আপনাদের ফিটিং টিটিং অনেক সুন্দর হবে। ঠিক আছে। তো এই হলো শেপ। তো আর এটা ফলো করবেন এটাকে আর হলো ব্যাগেরটার সাথে। এই ব্যাগ
ব্যাগের সাথে ফলো করবেন হলো ওইটা। তো আমি বলছিলাম যে হয়তো বা টোটাল শোল্ডার একটু প্লাস করা লাগতে পারে। তো এটা স্যাম্পল বা কাজের ক্ষেত্রে একটু প্লাস, টোটাল শোল্ডার আর চেস্ট একটু প্লাস রাখতে হয়। তো আমি আপনাদেরকে গেটিংটা বুঝাবো, এই কারণে এই প্লাস রাখতেছি না। প্লাস রাখলে আপনারা বুঝতে পারবেন না। হয়তো বা এখানে শেপ হালকা একটু আর একটু ভাষায় দিলে হয়তো বা ভালো হইতো, ঠিক আছে। তো আপনাদের বোঝার জন্য আমি এই কাজগুলা খুব ইজি করার জন্য আমি প্লাস রাখতেছি না। তো এখন চলে যাব, আমি শোল্ডার ফরওয়ার্ডটা নিব। শোল্ডার ফরওয়ার্ড 1 ইঞ্চি 1/4। তাহলে এখান থেকে আমি প্যারালাল দিয়ে নিব 1 ইঞ্চি 1/4। 1 ইঞ্চি 1/4 আমি নিচ্ছি। নেওয়ার পরে এটাকে যদি আমি অ্যাডজাস্ট টু লাইন করি, এটাকেও যদি অ্যাডজাস্ট টু লাইন করি, এখানে আবার সেম এক্সিস মারিয়া নিয়ে এই সেমিট্রিক দিয়ে এটাকে উল্টায় নিতে হবে। দেখেন এটার সাথে এটা মিলে গেছে। তো আমি এটাকে অ্যাডজাস্ট টু লাইন দিয়ে দিব। তাহলে শোল্ডার ফরওয়ার্ডটা আমার হয়ে গেল। এই শোল্ডার ফরওয়ার্ডটা হয়ে গেছে। এই শোল্ডার ফরওয়ার্ড হয়ে গেছে। তো আমি আপাতত এটাকে উঠায়া দিব। এই ঠিক আছে। আর এগুলাকে ইনসার্ট পয়েন্ট করে নিব। ইনসার্ট পয়েন্ট করে নিয়ে বেশি যে পয়েন্টগুলো ওগুলাকে আমি ডিলিট করে দিব, যেগুলা দরকার না ওগুলাকে আমি ডিলিট করে দিব। এটাও আমার দরকার না, এটা দরকার আছে মেজারমেন্ট পয়েন্ট, এটা এটা অ্যাডজাস্ট করে দিলাম। এখন আমি কাজ করব হলো বটমে। তো বটমটা কাজ করার টাইমে আমার কাছে সুবিধা হয়, আমি এটাকে -90 ডিগ্রি করে নিই, নিয়ে পরে এটাকে আমি এই প্যারালালের এই কোনায় গিয়া এটাকে শো করে দিই, দিয়া সেম এক্সিস দিয়ে নিব আমি এখান থেকে এখানে। দেওয়ার পরে আমি এই দুটোটাকে ওই পাশে পার করে নিব। এই দুটা দাগ আমার এখন দরকার নেই। তারপরে এখান থেকে আমি একটু মারবো সেম এক্সিস, এখান থেকে এটাকে আমার হ্যাম করতে গেলে কি হবে না হবে ওটা জাস্ট দেখার জন্য। আমি ব্যাগেরটা নামা নিলে হবে। তো যারা আমার পার্ট ওয়ানের ভিডিওটা না দেখছেন তারা অবশ্যই অবশ্যই পার্ট ওয়ানের ভিডিওটা দেখবেন। আর আমার চ্যানেলে অনেক ভিডিও ছাড়া আছে, আপনারা ইজিলি বুঝতে পারবেন। আমি মূলত কোনো কিছু হিডেন রাখি না যাতে আপনারা ইজিলি বুঝতে পারেন। তো হিডেন রাখে আমি কোনো কাজ করি না। আচ্ছা, আগে আমি ফ্রন্টের শেপটা দিয়ে নিই। এই পাশটা দেখেন হ্যাম করতে পারবে ইজিলি। তো আমি এখন যদি হ্যান্ডেলটা বন্ধ করে দিই, এখানেও ঠিক আছে। তো এগুলাকে আমি বাদ দিয়ে দিলাম। এই তো এটাকে আমি আবার -90 ডিগ্রি দিয়ে দিব। তো আমার হ্যামের শেপটাও হয়ে গেছে। এখন হলো বক্স প্লাগেরটা কত, বক্স প্লাগেটের মেজারমেন্টটা আমার নিতে হবে। আমার বক্স প্লাগেট হলো সেন্টার ফরন্ট ফ্লাগেট উইথ 1 ইঞ্চি 3/8। এই 1 ইঞ্চি 3/8 আমি দুটা ভাগ করব, ইকুয়াল 1 ইঞ্চি 3/8 ভাগ 2। বুঝলাম না এখানে কমাইলো কেন। আচ্ছা যাক, এখানে অথবা 1 ইঞ্চি 3/8 অর্ধেক হলো কত,
1 ইঞ্চির অর্ধেক হলো 5.5 যোগ 0.5। আচ্ছা, আমি ক্যালকুলেটারে হিসাব করি। 1.375, এটা হলো 1 ইঞ্চি। 1 ইঞ্চি 38 ভাগ 2, 6875, 0.6875। তো আমি এটাকে দিব, প্যারালালের কোণাটা একটু অফ করে নিব। তো এখান থেকে আমি এটাকে নিব, প্যারালাল দিয়া -0.6875। এটা হলো আমার সেন্টার লাইন। এটা কি সেন্টার লাইন। F3-তে আমি শুধু ফরনটা নিব, ব্যাকটা না। এখানে আমি অ্যাটাচ করে দিব, আর এটাকে ডিলিট করে দিব। আর এটাকে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে আমি টানতে নিব, ইন্টারসেকশন। আর এটাকে Li2PTS দিয়া আমি এখানে নিয়ে নেব। আর এখান থেকে আমি 3/4 দিব, -0.375। ও 3/4 দিব, 0.75, -0.75, 0.75। আচ্ছা, এটাকে দিলাম আমি এখানে। তাহলে আমার দেখতে হবে 1 ইঞ্চি 38, আমার দেখতে হবে এটা হলো ওয়েল্ডেড ফ্ল্যাগেট। তো আমি 1/4 ওয়েল্ডেড করব, যেহেতু ইঞ্চির মেজারমেন্ট। তাহলে আমার আগে হিসাব করতে হবে, ক্যালকুলেটর নেই। 1.375। আচ্ছা, 1.375 যদি হয়, তাহলে আমার আমি যদি 6 মিলি করি, 6 মিলিতে 1/4-এ 6 মিলিতে আপনার হলো 1/4-এ 3 গুণ হবে। 1/4 3 গুণ হলে কত? 3/4-এ যা টপসিন হবো এটারে 3টা গুণ হবে, 3/4 যোগ 0.75, তাহলে 2.18, 125। তো এইখানটা আমি প্যারালাল দিয়া -2.125। এটা হলো আমার ওয়েল্ডেড বক্স প্লাগেটের মাপ। তো আমি ওয়েল্ডেড বক্স প্লাগেটের মাপটা এখান থেকে এখানে লাগায়া দিলাম। তো আমার কিন্তু ব্লক হয়ে গেছে। এই ব্লকটা হলো পার্ট 2। যারা পার্ট 1 না দেখছেন অবশ্যই দেখে আসবেন। তো আমি আশা করব আপনারা দেখলে আপনাদের জন্য উপকার হবে, এবং প্রত্যেকটা পার্ট আপনারা দেখবেন, প্রত্যেকটা পার্ট দেখবেন আর প্রত্যেকটা পার্টে কাজ করবেন। আমি পার্ট 1 বানাইছি, পার্ট 2 বানাইলাম। পার্ট 1 যারা না দেখছেন অবশ্যই পার্ট 1টা দেখবেন। পার্ট 1 দেখলে পার্ট 2 এর অনেক কিছুই আপনারা বুঝতে পারবেন। যদি পার্ট 1 না দেখেন তাহলে পার্ট 2 দেখে আপনাদের কোনো লাভ নাই। তো আজকে আমি এই পার্ট 2 এই পর্যন্ত বানাইলাম। পার্ট 3 বানাবো আমি আরেক দিন, আপনারা পার্ট 3ও দেখবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।